আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সংগ্রামী জনতা, আজকে বাংলাদেশ খুবই উত্তাল, আমরা সকলে অবগত। আজকে দীর্ঘ অনেকদিন পর তারেক রহমান দেশে এসেছে, যে কারণে আজকে দেশটা অনেক উত্তাল এবং এক মহল খুবই আনন্দে উল্লাসে ব্যস্ত আছে। তো এটার মধ্য দিয়ে একটি জিনিস চাপা পড়ে যাচ্ছে, যেটা আসলে চাপা পড়ার কথা না। সেটা হলো, গত কয়েকদিন আগে ওসমান হাদি রহমতুল্লাহ আলাইকে শহীদ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিচারের নাম তো দূরের কথা, যে তারা অপরাধীদেরকে যে খুঁজবে সেই পদক্ষেপটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। এবং কতটুকু তারা কাজ করেছে তার কোনো এখনো দৃশ্যমান কোনো চিহ্ন এখনো আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু অপরদিকে একজন আলেম, যার নাম হলো আতাউর রহমান বিক্রমপুরী, আপনারা সকলে চিনবেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে বর্তমান উপদেষ্টা মহল যারা আছে, প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা, সকলের লজ্জা হওয়া উচিত, যেখানে পুরো বাংলার মানুষ এক হয়ে তারা চাচ্ছে যে ওসমান হাদির খুনির বিচার হোক, সেখানে তাদের কোনো পদক্ষেপই নেই। অথচ একজন নিরীহ আলেম, যার নাম হলো আতাউর রহমান বিক্রমপুরী, যিনি সবসময় আমি দেখলাম সত্য কথা এবং ন্যায় পথের প্রতীক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছেন বারবার, সেই ব্যক্তিটাকে পূর্বের শত্রুতার জেরে এখন নতুন করে একটা ফেসবুক পোস্টের জেরে তাকে গ্রেপ্তার করা হলো। আসলে কি ভাই, গত 17 বছর স্বৈরাচার তো এই কাজে ছিল, বিভিন্ন বিভিন্ন তোকমা লাগিয়ে আলেম ওলামাদেরকে গ্রেপ্তার করা। এখন আপনার দরকার ছিল, যেখানে জুলাই আন্দোলনে একটা বড় ইম্প্যাক্ট রাখছে শহীদ ওসমান হাদি, তার খুনির বিচার করা এখন আপনার জন্য ফরজে আইনের পর্যায়ে। সেখানে আপনার কোনো মাথা ব্যথাই নেই, কোনো পদক্ষেপই নেই। এখনো পর্যন্ত বলতে পারে নাই যে শহীদ ওসমান হাদির খুনি কোথায় আছে, শিওরভাবে এখনো পর্যন্ত বলতে পারেনি। এত নির্লজ্জ আমাদের দেশের অবস্থা। অথচ এর মধ্য দিয়ে তারা একজন নিরীহ মানুষকে গ্রেপ্তার করে ফেলল।